এফএমডি রোগ বা খুরা রোগের যে আমরা প্রাথমিক যে চিকিৎসাটা দিলাম, যেভাবে বললাম যে ডাক্তার ছাড়াও আপনারা যদি এরকম করে যদি চিকিৎসাটা করেন বা আপনারা পরিচর্যা করেন, তাহলে আপনাদের আর ডাক্তারের প্রয়োজন হবে না এবং আপনাদের গরু আপনারাই ভালো করতে পারবেন। তাহলে এখন কি বলছি, এখন আপনি বলে শোনান, ধরে বলেন। আমাদের যে এই যে খুরা রোগের একটা ট্রিটমেন্ট আমাদের ডাক্তার সাহেব শিখেছিল, এবার আমরা যেভাবে শিখাইছে এইভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে আমাদের আর ডাক্তার লাগবে না এবং কি টাকা পয়সা বেশি খরচ হবে না। আমি বলতে আছি ডাক্তার সাহেব যেভাবে শিখাইলো এটা আমি বলতেছি। যেমন প্রথমে আমাদের খুরা রোগটা ধরে পায়ে ধরে আবার পা থেকে মনে করেন যে জিহ্বায় আসে। আগে বলে যে খুরা রোগটা কি, এটা কি রোগ, নাকি পাতা রোগ, পাতলা রোগ, যেটা হলো পাতলা রোগ, এটা আর এটা হলো ভাইরাস রোগ। হ্যাঁ, এটা সোয়াইজার রোগ। এটা মনে করে যে এক জায়গায় থেকে আরেক জায়গায় লাগে, মানে জিহ্বা দিয়ে চাটে, যেখানে পায়ে যদি লয় প্রথম পা থেকে চাটে আবার মনে করেন যে উলানে গাভী গরু হইলে উলানে চাটলে উলানে ধরে, আবার জিহ্বায় ধরে। এটা জিহ্বায় যদি ধরে তাহলে দেখবেন যে বেশি করে লালা ফেলাবো, আর মনে করেন যে খাবো না, তখন আপনারা জিহ্বা দেখবেন যে জিহ্বা দিকে ঘা হয়েছে কিনা এটা দেখবেন। তারপরে আমরা এটা যে কীভাবে পরিচর্যা করবো, প্রথমে মনে করেন যে পটাশের পানি দিয়ে আমরা সুন্দর করে আগে যেখানে যেখানে ঘা হয়েছে এগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করার পরে আমরা তারপরে এই যে খাবারের যে সোডা আছে, এই খাবারের সোডা এটা আমরা কি করবো, লাগাবো। খাবার সোডা দিয়েও পরিষ্কার করবো। আর পটাশটা আমরা মনে করেন এরকম 3 রঙের পাতা দিয়ে 1 চিমটি পটাশ নিয়ে 2 থেকে 3 লিটার পানির ভিতরে দিয়ে এটা আমরা গুলাইয়া এই পানি দিয়ে আমরা এটা পরিষ্কার করবো, পা মুখ পরিষ্কার করবো, এবং কি গোলের যে ফুলার আছে ফুলাটাও আমরা দিয়ে দেবো। তারপরে আমরা মনে করেন যে পটাশ দিলাম এবং কি খাবারের যে সোডা আছে ওইটাও আমরা এইভাবেই দিব। দেওয়ার পরে আবার মুখেও আমরা সুন্দর করে জিহ্বাটারে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সোয়াগা বাজার থেকে আমরা বাইনাদের দোকানে সোয়াগা পাওয়া যায়, সোয়াগা নিয়ে আগে ওইটা মনে করেন যে ভাইজে, ভাইজে ওইটা মনে করেন মধু দিয়ে, মানুষের কি করে মানুষের রিবোফ্লাভিন বড়ি, গায়ের বড়ি এবং মধু দিয়ে এগুলো মনে করেন 1 খানা করে আমরা যেখানে আরেকটা দিবেন। মানুষের যে সিভিল বড়ি আছে না, ধরেন 5টা সিভিল গোয়া করে জিহ্বায়, 5টা সিভিল বড়ি, রিবোফ্লাভিন বড়ি 1 পাতা, আর সোয়াগা মধু, এই 4টা জিনিস 1 খানা করে এটা আমরা মনে করেন যে 1 খানা করে মিক্স করে সুন্দর করে মুখে ভালো করে দেবো 2-3 বার দিনে। আর গা পায়ে আছে পায়ে লাগাই দেবো। পায়ে কি দেবো, পায়ে হচ্ছে পরিষ্কার করে আমরা পাটা ন্যাকড়া, শুকনা ন্যাকড়াতে বসে আমরা হলুদির গোড়া ন্যাপথন, ঠিক আছে, এইটা আমরা নারকেলের তেল দিয়ে আমরা এটা লাগাই দেবো। আবার আরেকটা দিতে পারি, কি দিতে পারি, বাজারে এক ধরনের একটা পাউডার বের হয়েছে, নিকোটক্স, একটা পাউডার 40 টাকা দাম দেবে নিকোটক্স, এর সাথে মিশিয়ে ওটা আমরা দিতে পারি, ঠিক আছে, নিকোটক্স দিতে পারি। আবার আরেকটা দিতে পারি, আমরা বাজারে আরেকটা ড্রপ আছে আইভারমেকটিন প্রো, আমরা প্রোটাও দিতে পারি। প্রোটা আগে দেওয়ার পরে আর এইগুলো পায়ে লাগাই দিলাম। এইভাবে 2-3 দিন পায়ে লাগা দেওয়া যায়, পরিষ্কার করার পরে তাহলে পায়ের ঘাটা ভালো হয়ে যাবে। এখন আসার পরে কি পায়ে থাকবে, এখন শরীরে ব্যথা থাকবে, জ্বর থাকবে, আমরা জ্বরের জন্য কি করবো, জ্বরের জন্য আমরা ফার্স্ট ট্যাবলেট খাওয়াবো। ফার্স্ট ট্যাবলেট মনে করেন যে ওজন অনুযায়ী খাওয়াইতে হবো। যেমন 60,000 টাকা 4,000 দেওয়া টাকার মধ্যে যে গরুগুলো কিনি, এই গরুর মনে করেন যে 2টা করে বড়ি খাওয়ান যাবো। আর ওর চাইতে বড় হইলে তাহলে মনে করেন যে 3টা বড়ি খাওয়া লাগবে, সকালে 3টা এবং বিকেলে 3টা, দিনে 2 বেলা খাওয়া লাগবে। আর এই ট্রিটমেন্টে যেমন করলে ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যে গরু সুস্থ হয়ে গেল। ধন্যবাদ। আর একটা কথা বলছি, যেহেতু এটা হলো ভাইরাস জনিত রোগ, তাহলে আমার গরু যদি ধরেন 5টা থাকে ঘরে, মানে একটা গরু আক্রান্ত হয়েছে, তাহলে ওই গরুটাকে আলাদা করতে হবে, ওই ভালো গরু থেকে আলাদা করতে হবে। ওই গরুটা ভালো করে নেওয়ার পরে ওই গরুর সাথে মিশাতে হবে। এখন যদি গরু আলাদা না করে সব গরুই হবে। আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে, আপনাদের ধন্যবাদ।